গতকাল মোহন ভাগবত একটি অসাধারণ বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য গোটা ভারতবর্ষের মানুষের মনের কথা। তিনি বলেছেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোনো একটা ব্যক্তির কখনো কখনোই পুরো ক্রেডিটটা একটা ব্যক্তির নয়। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম 1857 যে বিদ্রোহ, সেই 1857 বিদ্রোহ থেকে স্বাধীনতা না পাওয়া পর্যন্ত 1947 সালের আগে পর্যন্ত বহু ঘটনা, বহু গোষ্ঠী, বহু মানুষের জীবনদান, আত্মত্যাগ, আত্মবলিদান, তার মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এসছে। কোনো একটা ব্যক্তি কখনো সে দাবি করতে পারে না যে ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে শুধু তার জন্য। এটা কখনোই হতে পারে না। এই যে প্রচার একটা নির্দিষ্ট জায়গা থেকে করা হয় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটাই মুখ, এটা কখনোই নয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের এই পশ্চিমবাংলারই বহু মানুষের আত্মত্যাগ রয়েছে, আত্মবলিদান রয়েছে। জানা অজানা, নাম না জানা নাম অজানা, এরকম বহু মানুষ রয়েছেন যারা জীবন গেছে, জীবন দিয়েছেন। তারা দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা তাদের নাম সেভাবে হয়তো ইতিহাসের পাতা সেভাবে তাদের নাম আসেনি, আঞ্চলিকভাবে মানুষ তাদেরকে চেনেন, জানেন, তাদের নাম মনে রেখেছেন। অথচ একজন ব্যক্তি এই গোটা স্বাধীনতা আন্দোলনের ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করা হয়েছে, একজন ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করা হয়েছে বারে বারে। মোহন ভাগবত গতকাল তিনি এইটার বিরুদ্ধেই কুঠারাঘাত করেছেন, এই প্রচারের বিরুদ্ধে কুঠারাঘাত করেছেন। এবং এটাই ভারতবর্ষীর মনের কথা। গোটা ভারতবর্ষী তাই বলতে চায়, স্বাধীনতা আন্দোলন কোনো একজন ব্যক্তির নয়। স্বাধীনতা আন্দোলনে গোটা ভারতবর্ষের মানুষের যে আন্দোলন, তাদের যে লড়াই, তাদের যে আত্মত্যাগ, সবকিছুর সমষ্টিগত একটা ফল। এটাকে কোনো একটা ব্যক্তি বা পরিবারের রেজাল্ট হিসেবে দেখিয়ে দেওয়াটা, তার যে অপচেষ্টা হচ্ছে, সেই অপচেষ্টার বিরুদ্ধে দেশের সব মানুষকে এই এক সুরে এই কথাটা বলতে